হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে মিঠুনদার ধামাকেদার লুক বেরিয়ে গেছে, সেটা রিয়াকশান তো করতেই হবে বন্ধু। এই মানুষটা পাগল করে দেবে আমাদেরকে, সিরিয়াসলি। দেবদা, তুমি কি পাগল করে দেবে আমাদেরকে সিরিয়াসলি? মানে সকালবেলা ধূমকেতু, দুপুরবেলা রঘু ডাকাত, রাত্রিবেলা প্রজাপতি, আপডেটের বন্যা, এতগুলো ছবি করবো যে নে তোরা ভিডিও বানিয়ে কুল করতে পারবি না দাদা। ঠিক দাদা বি লাইক এইরকম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালিতে আমার অনেকক্ষণই, আমি একটু বাইরে ছিলাম, একটা কাজে গেছিলাম, বুঝতেই পারছো, জামা কাপড় পরে রয়েছি। তো বিষয়টা হচ্ছে যে সেই কারণেই আর কি অলরেডি ওয়েট, আমি বলছি, এটা স্নেহাশিস আমাকে পাঠালো পুরো বিষয়টা। ওয়েট, দেবদা লুক এবং মিঠুনদার লুক অলরেডি বেরিয়ে গিয়েছে। মিঠুনদার লুক একদম অফিসিয়ালি বেরিয়ে গেছে মিঠুন চক্রবর্তীর। এবার এখানে অ্যাকচুয়ালিতে অভিজিৎ সেন তিনি কিন্তু অ্যাকচুয়ালিতে পোস্ট করেছেন এই পুরো বিষয়টা, আমি তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি প্রতিবেদনটা পড়বো, প্রতিবেদনই বেরিয়েছে একদম অফিসিয়ালি আনন্দবাজারের পক্ষ থেকে। সেই প্রতিবেদনটা তোমাদেরকে দেখায়, অভিজিৎ সেন নিজে এই প্রতিবেদন। থ্যাঙ্কস আনন্দবাজার বিনোদন, দীপান্বিতা মুখার্জি, হ্যাশট্যাগ প্রজাপতি 2, হ্যাশট্যাগ শুটিং ডে, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কী কী এক্সক্লুসিভ আপডেট পাচ্ছি সেগুলো একটু দেখে নিই। দেব মিঠুন চক্রবর্তীর আগামী ছবির শ্যুট হচ্ছে লন্ডনে, আর তার ঝলক আনন্দ প্লাসে। এবার লেখা কী হয়েছে পড়ি। হিট জুটির আগামী ছবি নিয়ে দর্শকের সবসময়ই আগ্রহ থাকে। অভিজিৎ সেনের প্রজাপতি 2 তেমনই একটি ছবি। প্রজাপতির পরে ফের দেব ও মিঠুন চক্রবর্তী নিয়ে নতুন গল্প বলছেন পরিচালক। নতুন গল্প, স্পেশালি এটা মাথায় রেখো, এটা কিন্তু স্পিরিচুয়াল সিকুয়েল হতে চলেছে সম্ভবত। প্রজাপতি নতুন গল্প, এখানে বাবা ছেলের গল্প বলা হচ্ছে, তবে আগের ছবির চেয়ে তা পুরোপুরি আলাদা। এই মুহূর্তে ছবির গোটা ইউনিটি লন্ডনে, 11 দিনের শ্যুটিং শিডিউল তাঁদের। সেখান থেকে ফিরে কলকাতার কয়েক দিনের শ্যুটিং রয়েছে। এখন একটা গোটা বাংলা ছবি 11-12 দিনের শ্যুটিং হয়ে যায়, সেখানে লন্ডনের অংশে এত দিনের শ্যুট। ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী কথায়, যে ছবির জন্য যেটা প্রয়োজন সেটা করতেই হবে। লন্ডনের আগে বাংলা ছবিতে শ্যুটিং হয়েছে ঠিকই, কিন্তু আমরা যেভাবে শহরটাকে দেখাবো তা বাঙালি দর্শক আগে কোনো ছবিতে দেখেননি। ছবির গল্প খানিকটা এরকম। কর্মসূত্রে দেব লন্ডনের বাসিন্দা, সেখানে তার কাছে বেড়াতে গিয়েছে তার বাবা মা। বাবার চরিত্রে মিঠুন, মায়ের চরিত্রে দেখা যাবে শকুন্তলা বড়ুয়াকে। আরে বাপরে, লেজেন্ডারি অ্যাক্ট্রেস। বাবা ছেলে সম্পর্কে টানাপোড়েনের কাহিনী ভিত্তি, তবে এর বেশি গল্প ভাঙতে চাইলেন না নির্মাতারা। এই ছবিতে দেবের বিপরীতে নতুন নায়িকা, ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা যাবে। দারুণ লাগছে কিন্তু জ্যোতির্ময়ী কুণ্ডুকে অ্যাকচুয়ালিতে। তো এটি বড় পর্দায় তার প্রথম ছবি। কেরিয়ারের গোড়ায় দেব মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী। অভিজিৎ অতনু বরাবরই নতুন মুখদের সুযোগ দিয়েছেন। নতুন জুটি তৈরি করা খুব জরুরি, তাতে নতুনরা সুযোগও পায়, দর্শকেরও ভালো লাগে বললেন অতনু। ছবির নায়িকা বাছাই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হয়েছে নির্মাতাদের। গোড়ার দিকে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনের ছবিতে অভিনয় করার কথা ছিল, কিন্তু তিনি ভিসা সংক্রান্ত সমস্যার জেরে তাকে কাস্ট করা যায়নি। তবে জ্যোতির্ময়ী ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে ছবিতে। ত্রিকোণ প্রেম খোলসা করতে চাইলেন না প্রযোজক। ছবিতে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, তিনিও এই মুহূর্তে লন্ডনে। তার চরিত্রটি লন্ডনের বাসিন্দা। খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্যও রয়েছেন ছবিতে। এইগুলো তো থাকবেই ভাই, খরাজ মুখোপাধ্যায় না থাকলে ঠিক কমেডিটা জমে না। তো তারপরে বলছে, তবে কলকাতার অংশে তাঁদের দেখা যাবে। এই ছবিতে সঙ্গীত করছেন জিৎ গঙ্গোপাধ্যায়, আবহের দায়িত্বে রয়েছেন রথিজিৎ ভট্টাচার্য। রথিজিৎ দা কিন্তু অ্যাকচুয়ালিতে প্রজাপতির ব্যাকগ্রাউন্ড থেকে উঠেছে, মানে প্রজাপতির সময় বা এই ধরনের ছবি থেকেই কিন্তু রথিজিৎ দা উঠেছে। অনেকে হয়তো বেশিরভাগ চেনে হয়তো কিশোরী দিয়ে, বাট আমার মনে রথিজিৎ দা কিন্তু অ্যাকচুয়ালিতে এইগুলো দিয়ে উঠেছে। কমার্শিয়াল কাজ করেছে, দেন তারপরে সেটার পপুলারিটি পেয়েছে আর কি, সেইভাবে। কিন্তু রথিজিৎ দা অনেক দিন ধরেই করছে আর কি। যাই হোক, দেব অতনু যৌথ প্রযোজনায় ছবি মুক্তি পাবে শীতের ছুটিতে। ও বাই দ্য ওয়ে বলে রাখে, রথিজিৎদার কিন্তু প্রথম যেটা আমার সবথেকে এপিক গান লেগেছিলো সেটা হচ্ছে মানুষের পাশে একলাশে একাই প্রধান। এই গানটার ভিতরে একটা কিক ছিল, ঠিক আছে? যাই হোক, আমি রথিজিৎদার কথায় বলে দিলাম এটা। আচ্ছা, তারপরে লেখা হয়েছে
লেখা হচ্ছে যে দেব অতনু যৌথ প্রযোজনা ছবি মুক্তি পাবে শীতের ছুটিতে। ওই সময় আরও কয়েকটি বড় বাংলা ছবি মুক্তি পাচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাকাবাবু, সৃজিত মুখোপাধ্যায় লও গৌরাঙ্গের নাম রে মুক্তি পাবে ডিসেম্বরে। তবে প্রজাপতি 2 এর টিম নিজেদের ছবি নিয়ে আত্মবিশ্বাসী, আর এটা স্বাভাবিক বিষয় ভাই, এটা সিকুয়েল ভ্যালুতেই চলবে। মানে সিকুয়েল ভ্যালু বলতে এটার একটা স্পিরিচুয়াল সিকুয়েল হলেও এটা না একটা পাওয়ার আছে, বুঝলে তো, এই নামটারই একটা পাওয়ার আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেব অতনুর অভিজিৎ ত্রয়ী বক্স অফিসের রেকর্ড বরাবরই ভালো। টনিক, প্রজাপতি, প্রধান তিনটেই সুপারহিট কি অল টাইম ব্লকবাস্টার। এবং একটা তো ইন্ডাস্ট্রি হিট আছে প্রজাপতি। প্রজাপতি 2 সাফল্যের সেই হ্যাট্রিক টোপকে নতুন রেকর্ড গড়বে কি? আরে ভাই ওপেনলি গড়বে। এখানে মিঠুনদার লুকটাও বেরিয়ে গেছে, ঠিক আছে, মিঠুনদাকে ঠিকঠাক লাগছে, মানে মিঠুনদার মতন লাগছে। মানে আমি বারবার বলি যে মিঠুনদাকে না, এই কয়েকদিন আগে আমি বারবার এটা আমার দেখে খারাপ লেগেছিল, আমি সেটা বলেওছিলাম যে মিঠুন চক্রবর্তীকে কখনো অন্যরকমভাবে প্রেজেন্ট করতে যাও না, একটা দৈন্য দুর্দশাপূর্ণ একটা অন্যরকম লোক, মানে এটা না ঠিক। মানে বা মিঠুন চক্রবর্তীর ওপরে কেউ তাবেদারি করছে বা কেউ ফোকর দালালি মারছে। একটা ছবি এসেছিলো যেখানে মিঠুন চক্রবর্তীর ওপরে কেউ ফোকর দালালি মারছিল। ছবিটা না মিঠুনদা পাওয়ার, কারণ অভিজিৎ সেন না জানে যে কোন অ্যাক্টরকে মিঠুন চক্রবর্তীর মতন প্রেজেন্ট করে অভিজিৎ সেন, এটা সাকসেসফুলি করতে পারে অভিজিৎ সেন। এইটা আমি বারবার বলি যে এটা যে কোনো কারোর হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, শিখছেন মানুষরা, কিন্তু আমার মনে হচ্ছে ওই যে জায়গাটা, ওই যে হিট করাটা, ওটা ভয়ঙ্কর হিট হয় যখন মিঠুন চক্রবর্তীগুলোকে মিঠুন চক্রবর্তীর মতন দেখতে পায়। কী করছে কিছুই না, মিঠুন চক্রবর্তী একটা ক্যারাম খেলছে, কিন্তু প্রজাপতিদের ডায়লগ মনে আছে, মারবো এখানে ঘুড়ি মারবে পকেটে। ভাই মিঠুনদার সাথে যায় ওটা মিঠুনদার মানে প্রেজেন্স, ঠিক আছে, ওটা লাগে কোথাও গিয়ে, ধাক্কা লাগে, ওই পাওয়ারটা আছে মিঠুনদার, ঠিক আছে। তো আমি বারবার বলবো দেবদার মতন করে প্রেজেন্ট করে দেখবে। একটা ডায়লগ ছিল বিশ্বনাথ বাবুর, এক জায়গায় মানে ওয়েডিং প্ল্যানার ছিল, তো ডায়লগ ছিল শ্রায় রক্ত আমরা দাদার ভক্ত, আর এটা দেবদা এই জিনিসটা করেছে। আমরা সবাই জানি এটা কি, শ্রায় রক্ত আমরা দেবদার ভক্ত, ইয়েস। তো এই জিনিসটা চলেই অলওয়েজ, যে দেবদার ভক্ত, এই জিনিসটা চলে। আচ্ছা, এরকম প্রচুর ডায়লগস আছে, পলিটিক্যাল ডায়লগস আছে যেগুলো যে এখানে এটা চলে না, এখানে আমি এটা পড়ি না, ঠিক আছে, এই ধরনের ডায়লগসও ছিল প্রজাপতির ভিতরে। আই হোপসো যে প্রজাপতির থেকেও একটা ফার বেটার ছবি হবে, কারণ গ্র্যাজুয়ালি কিন্তু অভিজিৎ সেন অ্যাজ অ্যান ডিরেক্টর কিন্তু অনেক বেশি গ্রো করে গিয়েছে, মানে ওভার দি ওভার দি ইয়ার্স। মানে প্রথম ছবিটা তার যে টনিক, সেই ছবিটার থেকে ফার বেটার ছবি ছিল প্রজাপতির থেকে অনেক বেটার ছবি হয়েছিল কিন্তু প্রধানের থেকে কিন্তু আরও বেটার ছবি হতে চলেছে আই হোপসো প্রজাপতি 2। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।